হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেছেন এই সেই কাঙ্ক্ষিত জায়গা 2022 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু এবং ফাইনাল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা। এবং এখানে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এটা সম্পর্কে আমি একটা ছোটোখাটো তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে বন্ধুরা। এবং দেখেন বর্তমান কিন্তু এটা এইভাবেই পড়ে আছে, এটার পরিবেশটা দেখেন। এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য বন্ধুরা। দেখেন কোটি টাকার তৈরি এই স্টেডিয়াম বা ভেন্যু এভাবে পড়ে আছে এবং এটার আশেপাশের পরিবেশটা দেখেন, অত্যন্ত চমৎকার সুন্দর বন্ধুরা। রাত্রেবেলা গেছিলাম আমরা ওই জায়গায় ঘোরার জন্য এবং চেষ্টা করতেছি আপনাদেরকেও দেখানোর জন্য যে বর্তমান এই কোটি টাকার স্টেডিয়ামটা কিভাবে পড়ে আছে, বা যেখানে ফাইনাল ম্যাচ হয়েছিল দীর্ঘত 36 বছর পর যারা বিজয়ের হাসি হাসছিল লিওনেল মেসি এবং তার দল, এই সেই স্টেডিয়ামে বন্ধুরা। এই স্টেডিয়াম সম্পর্কে যদি আমরা বলতে যাই, লুসেল স্টেডিয়াম, ম্যাচ সংখ্যা 10টি, গ্রুপ পর্ব 6টি, দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার, সেমিফাইনাল, একটি করে ফাইনাল এবং একটি ফাইনাল হয়েছিল বন্ধুরা। আসন সংখ্যা 80,000, স্থান দোহা থেকে 15 কিলোমিটার উত্তরে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। বিশ্বকাপের মোট 64 ম্যাচের মধ্যে 10টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে লুসেল স্টেডিয়ামে, অর্থাৎ পুরো বিশ্বকাপের প্রায় 20% কাছাকাছি খেলা হয়েছে এই স্টেডিয়ামে। লুসেল এই বিশ্বকাপের একমাত্র স্টেডিয়ামে যেখানে প্রতি পর্বের খেলা হয়েছে। গ্রুপ পর্বে 6 ম্যাচ, দ্বিতীয় রাউন্ডে একটি, কোয়ার্টার ও সেমিফাইনাল একটি করে এবং সবচেয়ে আকর্ষণীয় ফাইনালটিও লুসেল স্টেডিয়ামে বন্ধুরা অনুষ্ঠিত হয়েছিল। গ্রুপ পর্বে 6 ম্যাচের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনারও 2টি করে ম্যাচ এই ভেন্যুতেই বন্ধুরা হয়েছিল। বন্ধুরা দেখেন এই ভেন্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে। বিশ্বকাপের যতগুলা খেলা হয়েছিল এই খেলার প্রায় 20% মনে করেন ম্যাচে কিন্তু এখানে হয়েছিল বন্ধুরা। এই সেই স্টেডিয়াম লুসেল স্টেডিয়াম, অত্যন্ত নান্দনিকতা লেগে আছে এটার মধ্যে এবং এত সুন্দর দেখতে যা বলে বোঝানো যাবে না বন্ধুরা। এবং কাতারের মধ্যে যে 8টা স্টেডিয়াম একদম নাম করা ছিল বা ইন্টারন্যাশনাল ছিল বা বিশ্বকাপের জন্য সিলেক্ট ছিল 8টা স্টেডিয়াম, 8টা স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা এই লুসেল স্টেডিয়ামে বন্ধুরা। প্রায় 80,000 লোকের ধারণ ক্ষমতা আছে এই লুসেল স্টেডিয়াম। দোহা থেকে 15 কিলোমিটার দূরে 2 লক্ষ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর লুসেল। মেট্রো, ট্রেন, বাস, ব্যক্তিগত গাড়ি যে কোনোভাবে দর্শকরা এই স্টেডিয়ামে আসতে পারবে, এরকম ব্যবস্থাপনা এদেশের সরকার বন্ধুরা রাখছিল। বেশ বড় একটি স্টেডিয়াম নির্মাণ করেছে কাতার পরিবেশগত বিষয় বিবেচনা করে বন্ধুরা। দেখেন বিশ্বকাপের পর এই স্টেডিয়ামকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের বড় একটি স্থাপনা হিসাবে পরিবর্তিত পরিকল্পনার তারা মনে করেন এটা করছে বা রয়েছে কাতার সরকারের। সেখানে স্কুল, হাসপাতাল সহ মাল্টিপারপাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও এগুলা শুরু হয় নাই। হয়তো পরবর্তীতে কোনো এক সময় এগুলা তৈরি করব, কিন্তু বর্তমানে এখন এটা এইভাবেই পড়ে আছে বন্ধুরা। এখানে অনেক লোক সংখ্যা আসে, দেখে, ছবি তোলে, ভিডিও বানায়, কেননা এটাই হচ্ছে 2022 সাল বিশ্বকাপের মনে করেন একটা মেমোরাইজ ভেন্যু বা স্টেডিয়াম বলতে পারেন, যেটার মধ্যে দীর্ঘত 36 বছর পর লিওনেল মেসির দল বা আর্জেন্টিনা এরা বিজয়ের উল্লাসিত হয় বন্ধুরা। এবং আমার জানা মতে মেসির সর্বপ্রথম বিশ্বকাপ জয় সে এই ভেন্যুর মধ্যেই কিন্তু করে বন্ধুরা। অবশ্য আর্জেন্টিনার ফ্যান্স যারা আছে তারা কখনো এটা ভুলবে না।